29 এপ্রিল শুধু নয়, 7 মে বা তারপরেও বলি, আমার লড়াই কিন্তু ব্যক্তি মীনাক্ষীর সঙ্গে নয়, ব্যক্তি শীর্ষানুর সঙ্গে নয়। সবার জন্য আমার শুভকামনা রয়েছে। আমার লড়াই এদের নীতি, এদের আদর্শ। আমি আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কারোর বিরুদ্ধে একটিও নেগেটিভ কথা বলতে রাজি নই। যদিও শুনছি, দেখতেও পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে তারা কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে বিধায়কের বিরুদ্ধে কুৎসা করার জন্য। তাদের জন্য শুভেচ্ছা রইল। আমার অত সময় নেই। আমি মানুষের কাছে যাচ্ছি, মানুষের ইস্যুগুলোকে তুলে ধরছি। এখানে তো ওরা মানুষের ইস্যু তুলে ধরার জায়গা পাচ্ছে না। এমনকি এটা তো অভিযোগ শুধু নয়, আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। একই দেওয়ালে ভারতীয় জনতা পার্টি দেওয়াল লিখন মুছে দিয়ে সেই দেওয়াল আধা আধি ভাগ করে দিচ্ছে সিপিএম বা তৃণমূল। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল আর সিপিএম কিরকম করে এলাকা ভাগ করার চেষ্টা করছে। আবার লোকে এটাও বলছে, সেটা শুনছি, সঠিক শোনা কথা, যে সিপিএম এর প্রার্থী নাকি স্পন্সর্ড বাই তৃণমূলের সাংসদ। সত্যি মিথ্যা আমি জানি না। তো ওদের নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই, কারণ উত্তরপাড়ার মানুষ ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে। এই পরিস্থিতি থেকে তাদের তুলে আনতে হবে। উত্তরপাড়াকে আবার আগের উত্তরপাড়া ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমরা তাতেই মনোনিবেশ করছি, প্রার্থীদের উপর, আমার প্রতিপক্ষদের উপর মনোনিবেশ করছি। আমি জিতে আসলে আমি কোনো গোল নেই। ভারতীয় জনতা পার্টিতে আমরা জিতলে নিশ্চয়ই জিতবো, এবং সেটা আমি জিতবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জিতবেন, ভারত মাতা জিতবেন, লক্ষ লক্ষ সনাতনী হিন্দু সমাজ জিতবেন, এবং ভারতীয় নাগরিক, সে হিন্দু হোক বা না হোক, যারা রাষ্ট্রবাদী মানুষ, মুসলমান ভাই, তারাও জিতবেন। এবং আমার সহকর্মী, আমার কোনো গুরুত্ব নেই, আমার কোনো দলই নেই। যদি জিতি বিধায়ক হয়ে, এবং আমরা ভারতীয় জনতা পার্টি একটি শৃঙ্খলাবদ্ধ অর্গানাইজেশন, ভারতবর্ষের একটি বৃহত্তম রেজিমেন্টেড পার্টি। এখানে আমি বলে আলাদা স্বপ্ন দেখছি। ওটা তৃণমূল করে যে আমি 1 লক্ষ টাকা দেবো, আমি দিলাম, আমি মসজিদ গড়ে দিলাম, আমি জগন্নাথ মন্দির বানিয়ে দিচ্ছি, এসব আমি করছি। এখানে আমি বলে কোনো জায়গা নেই। এখানে আমরা সমষ্টিগত স্বপ্ন দেখি, দেশের রাষ্ট্রের স্বপ্ন দেখি। আমার কোনো ব্যক্তিগত স্তরে আমার প্রথম 4টি কাজ হবে। প্রথমত, উত্তর পাড়ায় আইন শৃঙ্খলা আমরা ফিরিয়ে আনব। আমি বলেছি, যদি জিতি প্রথম 30 দিনে আমার সবার আগে দুটো কাজ হবে। আলাদা আলাদা দিনে প্রথমে পুলিশকে নিমন্ত্রণ করবো, তাদের চা মিষ্টি খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো, সমস্ত পুলিশ আছে, সে আইপিএস হোক, কনস্টেবল। অনেক হয়েছে। আজ থেকে আপনারা সংবিধানের শাসন মেনে চলবেন, আইনের শাসন মেনে চলবেন। শাসকের আইন আপনাকে মানতে হবে না। আমি শাসক, শাসক দলের প্রতিনিধি, আমার কথাও শুনবেন না। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং কোনো কিচ্ছু দেখবেন না। আমাকে কোনোদিন জিজ্ঞাসা করবেন না। আমার কাছ থেকে আমি বিদায় করলে কোন দুষ্কৃতি, কোন অন্যায়কারী, সে বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কারোকে ছাড়ানোর জন্য কোন পুলিশ স্টেশনে যাবে না। এটা আমার প্রথম প্রতিশ্রুতি, যে পুলিশ তার কাজ করবে। দ্বিতীয়, এই যত লাল চোখ রাঙাচোখ তৃণমূলের গুন্ডারা রয়েছে, তাদেরও আলাদা করে রাখবো। লিস্ট আমাদের কাছে আছে, সবার ঠিকানা হিসাব আমাদের কাছে আছে। তাদেরও ডেকে চা মিষ্টি খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো। তারপর তাদের একটা কথা পরিষ্কার বুঝিয়ে দেবো, যে আজকে চা মিষ্টি খাওয়ালাম, আপনারা গুন্ডামি ভুলে যান। হত্যা, উসুলি, তোলাবাজি, দাদাগিরি, মারপিট, এই যে সন্ত্রাসের রাজত্ব করেছেন, এটা ভুলে যান। তাহলে আমাকে বেশি কষ্ট করতে হবে না। লখনৌতে, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি যে ওষুধ খাওয়াচ্ছেন, সে ওষুধ আমি এখানে আপনাদের জন্য এনে দেব। 70 বছর এই আন্দোলন করেছি, 70-এর উপর গ্রেফতার করেছি, 71, 72, 73 হবে। যদি আপনি উত্তর পাড়ার বিধানসভার একজন নাগরিকের সঙ্গে কোন রকম গন্ডগোল হয়, একজন মেয়ের সঙ্গে যদি, আমাদের বোন, সন্তান, কন্যার সঙ্গে যদি কোন রকম গন্ডগোল করেন, কিছু অন্যায় করেন, আপনি সারা জীবনে আপনি ভুলবেন না, আপনারা সেই শাস্তির ব্যবস্থা করেন। যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে বাংলার মেয়েরা রাত 8টার পর আপনারা বাড়ি থেকে বেরোবেন, বাংলার মেয়েরা তো নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির রাজত্বে যাই হয় হবে।
উত্তর পাড়ার মেয়েরা, মায়েরা, বোনেরা, তারা রাত 12টা হোক, 10টা হোক, 1টা হোক, 2টো হোক, তারা সারা রাত কাজ করবেন, যাবেন, তাদের ইচ্ছা মতো করবেন। তাদের জন্য একজন প্রহরী উত্তর পাড়া থাকবে, সে প্রহরীর নাম নির্বাচন চক্রবর্তী। আমি যদি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ড হতে পারি, আমি উত্তর পাড়া সিকিউরিটি গার্ড কমান্ড হতে পারি। আমার বোন যে আজকে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, আপনারা চ্যানেলে রয়েছেন, আপনাদের কাজ করতে করতে ঘড়ি দেখতে হবে না যে একটু 8টা বেজে গেছে, এরপর কিছু হলে বাংলার মুখ্যমন্ত্রী আর দায়িত্ব দেবে না, খুব বেশি হলে আমার বাড়িতে 2-3 লাখ টাকা পৌঁছে দেবে। এই ভয় পেতে হবে না, ভয় মুক্ত সমাজ।